আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। হযরত আইয়ুব আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালামের বড় ভাই। ঈস আলাইহিস সালামের বংশধর ছিলেন। ঈসের পিতা ছিলেন হযরত ইসহাক আলাইহিস সালাম এবং তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র। হযরত ইউসুফ আলাইহিস সালামের পুত্র ফাহিমের এক মেয়ের নাম ছিল রহিমা। হযরত আইয়ুব আলাইহিস সালামের সাথে রহিমা বিয়ে হয়েছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিকে যেমন নবী ছিলেন, অপরদিকে ছিলেন দেশের সম্রাট। তার ধনসম্পদ ও বিষয় বৈভব ছিল ধারণার অতীত। গরু, মহিষ, ঘোড়া, উট, ভেড়া, ছাগল, মেষ, দুম্বা প্রভৃতির বড় বড় পাল ছিল তার। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে এত ধন দৌলত, বিষয় বৈভব এবং পশু সম্পদ থাকা সত্ত্বেও তার মনে বিন্দুমাত্র অহংকার ছিল না। তিনি ছিলেন যার পরাই ধর্মভীরু। দিন রাতের অধিকাংশ সময়টাই তিনি ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিতেন। তার অতিথি আপ্যায়নের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল এই যে প্রতিদিন সকালে যতক্ষণ না পর্যন্ত কাউকে কিছু পানাহার করাতে পারতেন ততক্ষণ পর্যন্ত তিনি নিজে কিছু আহার করতেন না। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রচারিত ধর্ম প্রচার করতেন। পাপিষ্ঠ ইবলিস তার একনিষ্ঠ ইবাদত বন্দেগীতে ঈর্ষাকাতর হয়ে একদা আল্লাহর কাছে আরজ করল, হে খোদা, তুমি তো আইয়ুবের প্রতি ভীষণ খুশি, কিন্তু আসল ব্যাপারটি কি জানো? সে যে তোমার এত ইবাদত বন্দেগী করে, পরোপকার করে, তার একমাত্র কারণ হল তার প্রতি তোমারই মুক্ত হস্তদান। আসলে তার ঈমান মোটে মজবুত নয়। তুমি আমার কথা মতো তার এই সম্পদ একটু কমিয়ে দিয়ে পরীক্ষা করে দেখো, দেখবে তার ভাওতা তোমার কাছে ধরা পড়ে গেছে। মহান আল্লাহ তাআলা বললেন, অভিশপ্ত ইবলিস, তোর ধারণা ভুল। আমার বান্দা আইয়ুব আলাইহিস সালাম সুখ, শান্তি ও প্রাচুর্যের মধ্য থেকে যে রূপ ইবাদত করে, আমি যদি তার কাছ থেকে সবকিছু কেড়েও নেই, তাহলেও সে কষ্টক্লেশের মধ্যেও একই রূপ আমার ইবাদত বন্দেগী করবে। তুই আইয়ুবকে চিনতে পারিসনি। ইবলিস বলল, না, তা মোটেই নয়। তুমি যদি আইয়ুবের উপর আমার ক্ষমতা দাও, তাহলে খুব শিগগিরই আমি তার ঈমান বিনষ্ট করে তাকে বেঈমান করতে পারব। এটি আমি হলফ করে বলতে পারি। মহান আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, ঠিক আছে, আমি তোকে আইয়ুবের উপর ক্ষমতা প্রদান করলাম। তুই যেভাবে পারিস, যতভাবে পারিস চেষ্টা করে দেখ আইয়ুবের ঈমান নষ্ট করতে পারিস কিনা। কিন্তু আমি ভালোভাবে জ্ঞাত আছি, তুই আপ্রাণ চেষ্টা করেও তার ঈমান নষ্ট করা তো দূরের কথা, একটু দুর্বলও করতে পারবি না। ইবলিস কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। সে তৎক্ষণাৎ হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে গমন করে দেখল তিনি ইবাদত করছেন। ইবলিস তাকে কিছু কুপরামর্শ দেওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো সুযোগ না পেয়ে বিতৃষ্ণা মনে সেদিনকার মতো প্রস্থান করল। কথিত আছে যে আল্লাহ পাকের সাথে পাপিষ্ঠ ইবলিসের যে কথোপকথন হয়েছিল তা ফেরেশতাগণ শুনতে পেয়েছিল। তারা ইবলিসের কথাই সমর্থন করে বলেছিল, হে আল্লাহ, ইবলিসের কথাটা কিন্তু একেবারেই মিথ্যা নয়। আমাদের মাঝে মাঝে মনে হয় আইয়ুব আলাইহিস সালামকে সুখশান্তি ও ধন সম্পদ দেওয়ার কারণে তিনি আপনার এতটা অনুগত ও ইবাদতগুজার হয়েছেন। তার ধন সম্পদ যদি ছিনিয়ে নেওয়া হয় কিংবা সুখ শান্তির পরিবর্তে দুঃখ কষ্টের মধ্যে নিপতিত করা হয়, তাহলে অবশ্যই এরূপ আনুগত্য ও ইবাদত বন্দী থাকবে না। মহান আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তাহার কিছুই জানো না। হযরত আইয়ুব আলাইহিস সালামের বিষয়ে ফেরেশতাদের এইরূপ মন্তব্যের পর একদা মহান আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে আইয়ুব, তোমাকে আমি যে সুখ, শান্তি ও ধন সম্পদ দান করেছি, তুমি কি তাই পছন্দ করো, নাকি দুঃখ মুসিবত পছন্দ করো? হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনি আমাকে যে সুখ, শান্তি, আরাম আয়েশ ও ধন দৌলত দান করেছেন সেজন্য আমি আপনার সাধ্যমতো শুকর আদায় করে থাকি, কিন্তু আমার জানা আছে অভাব, অভিযোগ এবং দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করার মূল্য বহু গুণে বেশি। ধৈর্য ধারণ করাকে আপনি বিশেষ মর্যাদা দান করেছেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার উপর উহা নসিব হল না। আজ পর্যন্ত আমি একটি দিনের জন্য ধৈর্য ধারণ করার সুযোগই পেলাম না। সেজন্য আপনার কাছে আমার এই আরজ যে আপনি আমাকে দুঃখ, কষ্ট ও বিপদ আপদ দিয়ে আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। এখন খোদ হযরত আইয়ুব আলাইহিস সালামের প্রার্থনার বদৌলতি হোক আর ইবলিসকে প্রদত্ত অসীম ক্ষমতার প্রভাবেই হোক, কিছুদিনের মধ্যেই হযরত আইয়ুব আলাইহিস সালামের উপর একটি একটি করে কঠিন বিপদ আপতিত হতে লাগল। একদিন হঠাৎই চারণক্ষেত্রের এক দিক হতে অগ্নিশিখা বিদ্যুৎ বেগে ছুটে এসে তার বিচরণরত ছাগল, ভেড়া, মহিষ প্রভৃতি ছোট ছোট পশুর পালসমূহ জ্বালিয়ে ধ্বংস করে দিয়ে গেল। তখন দলে দলে লোকেরা এসে তাকে সংবাদ দিল যে, হে আল্লাহর নবী, আপনার পশুগুলোর মধ্যেও ক্ষুদ্রাকৃতি সমস্ত পশুগুলো আগুনে পুড়ে বশীভূত হয়ে গেছে। এই সংবাদ শ্রবণ করে তিনি বললেন, এতে আমার কি বা করার আছে? যার মাল তিনি স্বেচ্ছায় নিয়ে গেছেন,
এতে আমি খুশি না হয়ে কিভাবে বেজার হতে পারি। এর কয়েকদিন পর আরেকটি ঘটনা। একদল লোক অতিশয় ব্যস্তত্রস্ত হয়ে দৌড়াতে দৌড়াতে এসে বলল, হুজুর, আমরা ভয়াবহ এক আশ্চর্য ঘটনা দেখলাম। আপনার গরু, মহিষ, ঘোড়া প্রভৃতি বৃহৎ পশুপালের মধ্যে হঠাৎই এক গায়েবী আগুন জ্বলে ওগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। এই কথা শ্রবণ করে হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, তাতে আমার কি হয়েছে? ওগুলোর প্রকৃত মালিক তো আমি ছিলাম না। মহান আল্লাহ তাআলা কিছুদিনের জন্য ওগুলো আমার তত্ত্বাবধানে রেখেছিলেন, আবার তার ইচ্ছেতে ধ্বংস হয়ে গেছে। এই ব্যাপারে আমার দুঃখিত কিংবা ব্যথিত হবার কিছুই নেই। এই কথা বলে তিনি অত্যন্ত স্বাভাবিকভাবেই স্বীয় ইবাদত বন্দিকেতে নিমগ্ন হয়ে গেলেন। তার মধ্যে সামান্যতম বিচলিত হওয়ার ভাব লক্ষ্য করা গেল না। এ ঘটনার কিছুদিনের মধ্যেই হঠাৎই অগ্নিসংযোগে তার রাজপ্রাসাদের সমস্ত মালামাল এবং মূল্যবান দ্রব্যাদি জ্বলে পড়ে ধ্বংস হয়ে গেল। প্রাসাদের কক্ষগুলোর আর কোনো কিছুই অবশিষ্ট থাকল না। অনুচরগণ ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে রাজদরবারে কর্মরত হযরত আইয়ুব আলাইহিস সালামকে এই ঘটনার কথা বলল। এটি শুনে তিনি বললেন, সকল প্রশংসা আল্লাহর জন্য। তিনি বান্দার জন্য যা কিছুই করেন তার মধ্যেই কল্যাণ নিহিত থাকে, সুতরাং আমি তার শাহী দরবারে এই জন্য অসংখ্য শুকরিয়া আদায় করছি। আরেক দিনের ঘটনা, যা উল্লেখিত ঘটনার সমূহের চেয়েও ভয়াবহ ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালামের 4 পুত্র এবং 3 জন কন্যা বিদ্যালয়ে অধ্যয়ন করছিল। বিদ্যালয় শিক্ষক বাহিরে কোনো কাজের জন্য গিয়েছিলেন। তিনি এসে দেখলেন বিদ্যালয়ের গৃহটি বশীভূত হয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের সব কয়টি সন্তান প্রাণ ত্যাগ করেছে। এই মর্মান্তিক কথা বিদ্যালয়ের শিক্ষক মহোদয় সঙ্গে সঙ্গে গিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামকে জানালেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম এই ঘটনার কথা শ্রবণ করে বললেন, আল্লাহর ইচ্ছে পূর্ণ হয়েছে, আমার এতে কোনই হাত নেই। আর মহান আল্লাহ তাআলা কখনোই নিজ বান্দার জন্য কোনো অমঙ্গল করেন না। আমার সন্তানগণ এইভাবে মৃত্যুবরণ করে মহান শাহাদাতের মর্যাদা প্রাপ্ত হয়েছে। এরূপ খোশ নসিব অর্জন ইচ্ছে থাকা সত্ত্বেও আল্লাহর ইচ্ছে ব্যতীত হয় না। অথচ মহান আল্লাহ তাআলা আমাকে সৌভাগ্য দান করেছেন, এই কারণে আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। এইভাবে হযরত আইয়ুব আলাইহিস সালামের প্রতি যত রকম বিপদ ও দুর্ঘটনা এল, সকল ক্ষেত্রেই তিনি ধৈর্যের পরও কাজটা প্রদর্শন করলেন এবং এতে কল্যাণ নিহিত আছে এই কথার উপর পূর্ণ বিশ্বাস রেখে প্রতিক্ষেত্রেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকলেন। ধন সম্পদ, বিষয় সম্পত্তি সবকিছুই তার কাছ থেকে চলে গেল। তখন স্বাভাবিকভাবেই তার নিকট হতে কর্মকর্তা, সহচর, অনুচর, লোক লস্কর সকলেই একে একে বিদায় নিল। এমনই অবস্থায় তার সন্তানগণও মর্মন্তুরভাবে পরলোক গমন করল। এখন তিনি জগতের বুকে সর্বহারা রিক্ত হস্ত হয়ে গেলেন, কিন্তু সেই সময়ও তিনি মহান আল্লাহর প্রতি কোনরূপ ক্ষোভ বা অভিমান কিংবা বিরক্তি প্রকাশ না করে আরও অধিক পরিমাণে ইবাদত করতে লাগলেন। তার একান্ত অনুগত অনুরক্তা পত্নীগণ স্বামীর এই দুঃখজনক অবস্থার এবং বিশেষ করে সন্তানদের লোমহর্ষ প্রান্তিকের কারণে বিষণ্ণ হয়ে পড়েন। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম তাদেরকে যে কোনো অবস্থায় আল্লাহর ইচ্ছের উপর ধৈর্য ধারণ ও খুশি থাকার জন্য উপদেশ নসিহত করতে লাগলেন। ইতিমধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালাম এর এতসব বিপদের মধ্যেও আরও একটি মহাবিপদ আত্মপ্রকাশ করল। প্রথমে তার পায়ের নিচে একটি ছোট্ট ফোস্কার মতো দেখা দিল। 2-1 দিনের মধ্যেই উহা ফেটে প্রচণ্ড ঘায়ের সৃষ্টি হল। তারপরেই তার সর্বাঙ্গে ঘা হল। এটি ছিল ভয়ানক কুষ্ঠরোগ। কয়েকদিনের মধ্যেই তার শরীরের চামড়ায় এবং গোস্তে পচন ধরতে শুরু করল। তার শরীর থেকে ভয়াবহ রকমের দুর্গন্ধ বের হতে শুরু করল। তার এই অবস্থা দেখে তার স্ত্রীদের মধ্যে একমাত্র রহিমা ব্যতীত সকলেই তাকে ফেলে চলে গেল। কিন্তু রহিমা ছিলেন অদ্বিতীয়া পতি প্রণাসতিসাধ্যী নারী। তিনি ছিলেন পরম ধার্মিক, তেমনি ছিলেন স্বামীর সেবায় নিবেদিতা প্রাণ। তৎকালীন যুগে তার তুলনা ছিলেন তিনি নিজেই। হযরত আইয়ুব আলাইহিস সালামের চরম সংকটকালে একে একে সকলেই যখন তাকে ত্যাগ করে চলে গেল, তখন একমাত্র বিবি রহিমাই তার কাছে থেকে গেলেন এবং যথাসাধ্য তার খেদমতে আত্মনিয়োগ করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম তাকে বললেন, রহিমা, সবাই যখন চলে গেছে তুমি আর একা রইলে কেন? রহিমা বললেন, ওহে প্রিয়তম স্বামী আমার, সত্যি সাধ্যী নারীর স্বামী ছাড়া আবার স্থান কোথায় বলুন, একমাত্র সেবা যত্ন ও সেবাই তার কাম্য। বিবি রহিমার কথা শ্রবণ করে এই কঠিন সংকটজনক অবস্থার মধ্যেও হযরত আইয়ুব আলাইহিস সালামের মন আনন্দে ভরে গেল। তার হৃদয়ের মধ্যে হতে একটি আশীর্বাদ ধ্বনি আপনা আপনি উচ্চারিত হল, রহিমা, মহান আল্লাহ তাআলা তোমার মঙ্গল করুক। হযরত আইয়ুব আলাইহিস সালামের গলিত দেহ হতে তখন ভয়ানক রকম দুর্গন্ধ বের হতে লাগল এবং উহাতে স্থানীয় বায়ু পর্যন্ত দুর্গন্ধময় হয়ে গেল। দেশের লোকজন রোগ আক্রান্ত হবার ভয়ে রহিমাকে বলল, রহিমা, তুমি তোমার স্বামীকে নিয়ে শীঘ্রই এই নগরী ত্যাগ করো।
একদিনের জন্য আমরা আর তোমাদেরকে এখানে থাকতে দেব না। বাধ্য হয়েই রহিমা স্বামীকে একটি চাটাই পেঁচিয়ে কাঁধে তুলে নিয়ে দূরবর্তী এক গ্রামে গিয়ে হাজির হল। রোগাক্রান্ত স্বামীর দেহের ওজন তখন কমে এই পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে তাকে বহন করে নিতে বিবি রহিমার সামান্যতম কষ্ট হল না। কিন্তু স্বামীকে নিয়ে তিনি যেই গ্রামে আশ্রয় নিলেন, সেই গ্রামের লোকেরাও হজরত আইয়ুব আলাইহিস সালামের রোগ দেখে এবং তার শরীরের পচা গন্ধে তাকে তাড়িয়ে দিলেন। একইভাবে বিবি রহিমা স্বামীকে নিয়ে একে একে 7টি গ্রাম দেখলেন এবং 7টি গ্রাম হতে বিতাড়িত হলেন। অবশেষে তিনি মৃত প্রায় স্বামীকে নিয়ে জনপদের বহু দূরে এক অরণ্য এলাকায় গিয়ে আশ্রয় নিলেন। তথায় পৌঁছে তিনি গাছের পাতা ও শাখা দ্বারা একটি ক্ষুদ্র কুটিরের ন্যায় আশ্রয় তৈরি করে উহার ভেতরে স্বামীকে রাখলেন। রিক্তহস্ত রহিমার সামনে তখন বহুবিধ সমস্যা দেখা দিল। নিজের ইবাদত বন্দেগী যথাযথভাবে আদায় করা, স্বামীর ইবাদতের ব্যবস্থা করে দেওয়া এবং তার রোগের পরিচর্যা করা, তদুপরি স্বামীর এবং নিজের পানাহারের ব্যবস্থা করাটা ছিল তার প্রাত্যহিক দায়িত্ব। প্রতিনিয়ত স্বামীর দেহের ঘা পরিষ্কার করে, তার ইবাদত বন্দেগীতে তাকে সাহায্য করে, তারপর তিনি কিছু খাবার সংগ্রহ করতে গ্রামে চলে যান। গ্রামের লোকদের কিছু কাজকর্ম করে দিয়ে উহার বিনিময়ে তিনি যা কিছু পান তার কিছু খান আর কিছু স্বামীর জন্য নিয়ে আসেন। অতঃপর উহা স্বামীকে খাইয়ে অবশিষ্ট যা কিছু থাকে তা নিজে খেয়ে কোনোভাবে জীবন ধারণ করেন। এভাবে বেশ কিছুদিন রত হওয়ার পর একবার গ্রামে গিয়ে কোনো কাজে জুটল না। তিনি প্রায় সন্ধ্যা পর্যন্ত সারা গ্রাম ঘুরেও যখন কোথাও কোনো কাজের ব্যবস্থা করতে পারলেন না, তখন তিনি একেবারে ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। হয় তার রোজাদার স্বামী তাকে কি খেতে দেবেন, কাঁদতে কাঁদতে তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন এবং পথ চলতে লাগলেন। শেষ পর্যন্ত বিবি রহিমা এক কাফের মহিলা নিকট উপস্থিত হয়ে বললেন, আপনার যদি কোনো কাজ থাকে তাহলে আমার দ্বারা উহা করিয়ে আমাকে বিনিময় হিসেবে কিছু আটা দিন, আমি আজ আমার রোজাদার রুগ্ন স্বামীর জন্য কিছু রোজগার করতে পারিনি। হৃদয়হীন মহিলাটি বলল, না, আমার কাছে করার মতো কোনো কাজ নেই। রহিমা বলল, তাহলে আপনি আমাকে কিছু আটা ধার দিন, তার বদলে আমি আগামীকাল এসে আপনার কাজ করে দিব। তখন কাফের মহিলাটি বলল, আমি তোমাকে কোনো আটাই দেব না, তবে তুমি যদি একটি কাজ করতে পারো তাহলে আমি তোমাকে আটা দেব। কাজটি হল, তোমার এই মাথা লম্বা চুল হতে একগুচ্ছ চুল কেটে আমাকে দিতে হবে। রহিমা বললেন, না না, ইহা আমার পক্ষে সম্ভব নয়। কেননা আমার রুগ্ন দুর্বল স্বামী নিজে উঠে বসতে পারেন না, তিনি আমার এই চুল ধরে উঠে বসেন। সুতরাং আমার এই চুল কেটে দেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। মহিলা বলল, তাহলে তোমাকে আটা দেওয়াও আমার পক্ষে সম্ভব নয়। কাফের মহিলার এমন কর্কশ অস্বীকৃতির কথা শ্রবণ করে অগত্যা রহিমা বাধ্য হয়ে স্বীয় মস্তক হতে এক গোছা চুল কেটে দিয়ে কিছুটা আটা নিয়ে দ্রুত কুটিরের দিকে রওনা হলেন। এইদিকে পাপিষ্ঠ ইবলিস দেখল যে বর্তমানে আইয়ুব আলাইহিস সালামের যা অবস্থা, তাতে তাকে মহান আল্লাহ তাআলার পথে প্রতিষ্ঠিত রাখার একমাত্র ভূমিকাই হল স্ত্রী রহিমার। উভয়ের মাঝে পরস্পরের বিশ্বাস ও আন্তরিকতা অতুলনীয়। এতে যদি কোনোভাবে ফাটল ধরিয়ে দেওয়া যায় তাহলে তাদের উভয়ের মধ্যে বিচ্ছেদ অবশ্যম্ভাবী। আর বিচ্ছেদের ফলে হযরত আইয়ুব আলাইহিস সালাম যে সমস্যার নিপতিত হবেন, সেই বিপদে তার পক্ষে ঈমানের অবিচলতা রক্ষা করা কোনোভাবেই সম্ভব হবে না। অতএব উপস্থিত এই ঘটনাটাকে সুযোগ হিসেবে গ্রহণ করা ইবলিসের জন্য অপরিহার্য হয়ে দেখা দিল। সুতরাং রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে পৌঁছার আগেই ইবলিস জনৈক সুফির বেশ ধারণ করে ইবাদতমগ্ন হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে হাজির হয়ে বলল, দেখুন জনাব, আপনি আল্লাহর একজন নবী, এমন কঠিন অবস্থাতেও এভাবে ইবাদত করছেন, কিন্তু এতে লাভ কি হবে? সবই মাটি হয়ে গেছে। আপনার স্ত্রীর কর্মে আপনি কি কোনো খবর রাখেন না? সে আপনাকে হারাম খাবার এনে খাওয়াচ্ছে, তার স্বভাব ভালো নয়। সে গ্রামে গিয়ে অসৎ কাজ করে চুরি করে আপনার জন্য খাবার নিয়ে আসে, এতদিন পর আজ সে ধরা পড়েছে। সেজন্যই এক মহিলা তার চুল কেটে রেখে দিয়েছে। রহিমার বিষয়ে এমন কথা শ্রবণ করে হযরত আইয়ুব আলাইহিস সালাম যেন আসমান হতে পতিত হলেন। অসহনীয় লজ্জা ও দুঃখে মর্মাহত হয়ে তিনি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি সবই জানো, সবই দেখো। এই ঘটনা আমার রোগের চেয়েও বেশি পীড়াদায়ক। জানি না আমার ঈমান আমি অটুট রাখতে পারব কিনা। তুমি আমার দৃঢ়তা বহাল রেখো এবং যা কিছু আমার জন্য কল্যাণকর তুমি তাই করো। এইভাবে কিছু সময় কাদার পর হযরত আইয়ুব আলাইহিস সালাম প্রতিজ্ঞা করলেন, হে আল্লাহ, আমি যদি কখনো রোগমুক্ত হই তাহলে রহিমার এই অপরাধের জন্য তাকে আমি শাস্তিস্বরূপ 21 বেতের বাড়ি দেব। উল্লেখিত ঘটনাটি হযরত আইয়ুব আলাইহিস সালাম ও বিবি রহিমার কোনো জীবনী গ্রন্থে উল্লেখ নেই। ওই সকল গ্রন্থের লেখকদের মতে রহিমা গ্রাম হতে কাজ করে স্বামীর জন্য কিছু খাবার নিয়ে কুটিরে ফিরেছিলেন। ইতিমধ্যে অভিশপ্ত ইবলিস তাকে বলল, রহিমা তোমার স্বামীর রোগ মুক্তির জন্য
আমি তোমাকে একটি ঔষধ দিতে পারি। উহা তুমি যদি ঠিকমতো ব্যবহার করতে পারো তাহলে অচিরেই তোমার স্বামী আরোগ্য লাভ করবে। বিবি রহিমা আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করলেন, উহা কি শীঘ্রই আমাকে বলে দিন। ইবলিশ বলল, ঔষধ তোমার জন্য দুষ্প্রাপ্য নয়। কিছু মদ এবং কিছু শূকরের মাংস নাও। শূকরের মাংস তোমার স্বামীকে মাত্র এক বেলা আহার করাবে এবং সেই সঙ্গে তাকে কিছু মদও খাওয়াবে। তাহলে মাত্র 3 দিনেই তোমার স্বামী রোগমুক্ত হয়ে যাবেন। বিবি রহিমা প্রত্যাবর্তন করে স্বামীকে বললেন, প্রিয়তম, অদ্যপথি মধ্যজনৈক ব্যক্তির সাথে আমার দেখা হওয়ায় সে আপনার অসুখের কথা শ্রবণ করে একটি ওষুধের নাম বলল। উহা ব্যবহার করলে নাকি মাত্র 3 দিনেই আপনি ভালো হয়ে যাবেন। আপনি অনুমতি দিলে আমি সেই ঔষধ এনে দিতে পারি। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, এমন কি ওষুধ বলো তো? বিবি রহিমা বললেন, সামান্য শূকরের মাংস এবং কিছু মদ। উহা ব্যবহার করলে নাকি আপনি মাত্র 3 দিনেই আরোগ্য লাভ করবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমার এই কথা শ্রবণ করে এবং বিস্ময়ে মিশ্রিত দৃষ্টিতে রহিমার পানে তাকালেন এবং বললেন, রহিমা, তোমার কি ধর্মীয় বিধানের কথা জানা নেই? কোন বুদ্ধিতে তুমি আমাকে শূকরের মাংস ও মদ ব্যবহার করার কথা জিজ্ঞাসা করলে? তুমি কি আমাকে হারাম বস্তু ব্যবহার করিয়ে মহাপাপী বানাতে চাও? রহিমা, আজ তুমি এক অমার্জনীয় অপরাধ করলে। আমার কঠোর প্রতিজ্ঞা এই যে আল্লাহ পাক আমাকে যদি এই রোগ হতে মুক্ত করেন, তবে অবশ্যই আমি তোমাকে এর প্রায়শ্চিত্তস্বরূপ 100 বেতের বাড়ি দেব। হযরত আইয়ুব আলাইহিস সালাম আরোগ্য লাভের পর বিবি রহিমাকে 100টি বেতের বাড়ি দিবেন এমন প্রতিজ্ঞা করার 2-1 দিন পর একটি ব্যাপার ঘটল। তার গলিত দেহে সবসময় অসংখ্য পোকা সর্বদা কিলবিল করত এবং দেহের গলিত মাংস ও রক্ত আহার করত। একদিন তার দেহের ঘা হতে হঠাৎ 2টি পোকা মাটিতে এসে পড়ল। এটি দেখে হযরত আইয়ুব আলাইহিস সালামের মনে দয়া জাগ্রত হল। অসংখ্য পোকা আল্লাহর ইচ্ছায় তার দেহের গোশত আহার করছে, কিন্তু পোকা দুটির বদনসিব বলেই হয়তো দেহতে মাটিতে পড়ে গেছে। অতএব তিনি পোকা দুটির প্রতি দয়া দেখিয়ে নিজের দেহের যেখান থেকে পড়ে গিয়েছিল নিজের হাতে সেই স্থানে পোকা দুটি রেখে দিলেন। কিন্তু পোকা দুটিকে এইভাবে দেহে বসিয়ে দেওয়ার পর পোকা দুটি হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে এমন মারাত্মকভাবে দংশন করতে শুরু করল, তিনি দীর্ঘ 8 বছর যাবত এই কঠিন রোগে ভোগে যে কষ্ট ভোগ করেছেন এর বেশি ক্লেশ আর কখনোই ভোগ করেননি। সেই পোকার দংশন যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি সেদিনেই কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, তুমি সর্বাপেক্ষা বরদয়ালু, আমি আর এই ক্লেশ সহ্য করতে পারছি না। তুমি তোমার অফুরন্ত দয়াগুণে আমার এই অসহনীয় ক্লেশ লাঘব ও রোগ মুক্ত করো। অনেকের মনে প্রশ্ন জাগ্রত হতে পারে যে উল্লেখিত পোকা দুটির প্রতি করুণা এবং সহৃদয়তা বলে হযরত আইয়ুব আলাইহিস সালাম তাদেরকে নিজ শরীরে বসিয়ে দিলেন এবং এরপর হতে তারা ওই করুণার বদলে ক্লেশ দেওয়া শুরু করল। এর কারণ কি বা এর রহস্য কি? এই প্রশ্নের জবাব হল, মহান আল্লাহ তাআলার ইচ্ছাতেই পোকা দুটি শরীর হতে মাটিতে পতিত হয়েছিল, কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম মহান আল্লাহর ইচ্ছার প্রতি লক্ষ্য না রেখে বিপরীত কাজ করেছিলেন। এতে মহান আল্লাহ তাআলা নাখোশ সবার ফলে এহেন ক্লেশ ভোগ করতে হয়েছিল। তবে সেই যাই হোক, হযরত আইয়ুব আলাইহিস সালাম এর সেই দিনকার কান্না এবং রোগ মুক্তির প্রার্থনায় দয়ার আধার মহান আল্লাহ তাআলার দয়া ও করুণা রাশি তার জন্য উতলে উঠল। হযরত আইয়ুব আলাইহিস সালামের ঈমান যাচাই এবং তার মাধ্যমে পাপাত্তা ইবলিশের মিথ্যে দাবির অসারতাও এতদিনে পুরোপুরি প্রমাণিত হয়েছিল। ফলে হযরত আইয়ুব আলাইহিস সালামের এবার রোগ মুক্তি ও অন্যান্য বিপদ আপদ মোচনের সময় হয়ে গেল। অতঃপর একদিন নিত্যকার অভ্যাস মোতাবেক বিবি রহিমা স্বামীর জন্য খাদ্যের তালাশে লোকালয়ে গমন করলেন। এদিকে রুগ্ন আইয়ুব আলাইহিস সালাম মহাপ্রভু মহান আল্লাহ তাআলার দরবারে কাঁদতে কাঁদতে অশ্রুধারায় জমিন ভেজাছিলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। আপনি এখন উঠে বসুন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, ওহে ভাই জিবরাইল, আমি কেমন করে উঠে বসব বলুন? রহিমার সাহায্য ছাড়া আমি তো 5 পর্যন্ত পরিবর্তন করতে পারি না, আর আপনি কি না আমাকে উঠে বসতে বলছেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি সাহস করে দাঁড়ান এবং জমিনের উপর 2 পায়ে সজোরে 2টি আঘাত করুন। হযরত আইয়ুব আলাইহিস সালাম অনেক কষ্টে জিবরাইল আলাইহিস সালাম এর কথা মতো উঠে দাঁড়ালেন এবং জমিনের উপর 2টি লাথি মারলেন। সঙ্গে সঙ্গে পাশাপাশি 2টি ঝর্ণার সৃষ্টি হয়ে একটি হতে গরম পানি এবং অপরটি হতে শীতল পানি বের হতে লাগল। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন, আপনি গরম পানি দ্বারা আপনার সমগ্র দেহ উত্তমরূপে ধুয়ে ফেলুন এবং শীতল পানি পেট ভরে পান করুন। জিবরাইল আলাইহিস সালামের কথা মতো উক্ত গরম পানি দ্বারা হযরত আইয়ুব আলাইহিস সালাম সর্বাঙ্গ উত্তমরূপে ধৌত করলেন
এবং সঙ্গে সঙ্গে তার রোগ সম্পূর্ণ আরোগ্য হয়ে গেল। তার শরীরে রোগের কোনো চিহ্নমাত্র রইল না। অতঃপর তিনি শীতল পানি তৃপ্তি সহকারে পেট ভরে পান করলেন। ফলে তার ক্ষুধা তৃষ্ণা একেবারেই দূর হয়ে গেল। এবার তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। শরীরে যথেষ্ট শক্তি অনুভব করতে লাগলেন। তার দেহে স্বাস্থ্য ও সৌন্দর্য ফিরে এল। এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম বেহেশত থেকে মনোরম একখানা চাদর নিয়ে এলেন এবং তার হাতে অর্পণ করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম চাদরখানা পরিধান করলেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম সহ তিনি একটি পুলের কাছে গিয়ে বসলেন। এখন তার শরীর ও চেহারায় এমন পরিবর্তন হয়েছে যে, যারা কেবল রুগ্ন হযরত আইয়ুব আলাইহিস সালামকে দেখেছে, তারা এখন তাকে দেখে বলতে পারবে না, এই ব্যক্তি সেই রোগাক্রান্ত আইয়ুব আলাইহিস সালাম। বেবি রহিমা গিয়েছিল গ্রামের ঝিয়ের কাজ করে স্বামীর জন্য কিছু খাবার সংগ্রহ করে আনতে। ইতিমধ্যেই সে কিছু আটা, ডাল ও অন্যান্য দ্রব্য নিয়ে কুটিরে এলেন। কিন্তু কুটিরে এসে সে তার স্বামীকে দেখতে না পেয়ে একাধারে ভীতশঙ্কিত ও বিস্মিত হয়ে গেলেন। মনে মনে ভাবলেন, ব্যাপার কি হল তার? যার পক্ষে শায়িত অবস্থায় পাশ পরিবর্তন করা সম্ভব নয়, তিনি কোথায় যেতে পারেন? তার মনে অশুভ আশঙ্কা প্রবলভাবে দেখা দিল, নিশ্চয়ই তাকে বনের বাঘে অথবা অন্য কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে, কিংবা ধরে নিয়ে গেছে। অথচ এই অলক্ষণে ঘটনার কথা চিন্তাও করা যায় না। বিবি রহিমা তখন প্রায় পাগলিনীর মতো এদিক সেদিক ছুটাছুটি করে স্বামীর সন্ধান করতে লাগলেন। অবশেষে তিনি দৌড়াতে দৌড়াতে পুলটির কাছে উপস্থিত হলেন। দেখলেন সেখানে দুজন ব্যক্তি বসে কথাবার্তা বলছে। তিনি তাদের কাছে এসে বললেন, ভাই, এই নিত্যে একটি ক্ষুদ্র কুটিরে আমার রুগ্ন স্বামী শায়িতেছিলেন। তার উঠে বসার শক্তিও ছিল না। আমি তার জন্য কিছু খাবার সংগ্রহ করতে লোকালয়ে গিয়েছিলাম, কিন্তু আমি ফিরে এসে তাকে দেখছি না। আপনারা তার কোনো সন্ধান বলতে পারবেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি আপনার স্বামীকে দেখলে চিনতে পারবেন। রহিমা বললেন, কি যা তা বলছেন, আমি আমার স্বামীকে কেন চিনব না? অবশ্যই তাকে আমি চিনতে পারব। রহিমার কথা শ্রবণ করে জিবরাইল আলাইহিস সালামের পাশে বসা আইয়ুব আলাইহিস সালাম মুচকি হাসলেন। রহিমা সেই হাসি দেখে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তার চোখের দৃষ্টিকে আর ফাঁকি দেওয়া সম্ভব হল না। তিনি ছুটে গিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের গলা জড়িয়ে ধরে কেঁদে ফেললেন আর বললেন, হে প্রিয়তম, তাহলে আল্লাহ পাক কি আপনার রোগ আরোগ্য করে দিয়েছেন? এবার হযরত আইয়ুব আলাইহিস সালাম স্ত্রীর গলা জড়িয়ে ধরে কতক্ষণ কাঁদলেন। এইভাবে কিছু সময় উভয় কেঁদে কেটে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পর হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমার অনুপস্থিতিতে যেভাবে যা ঘটেছে তা সবকিছুই বর্ণনা করলেন। অতঃপর স্বামী স্ত্রী অরণ্য বাস পরিত্যাগ করে রাজমহলে প্রত্যাবর্তন করলেন। তথায় গিয়ে দেখলেন মহান আল্লাহ তাআলা তাদের ধ্বংসপ্রাপ্ত সকল বস্তুগুলোই সাবেক অবস্থায় ফিরিয়ে দিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের পুরাতন ও জীর্ণ বাড়িগুলো নতুন রূপ ধারণ করে সুসজ্জিত অবস্থায় রয়েছে। যে সন্তানগুলো মারা গিয়েছিল তারা সবাই জীবিত অবস্থায় আমোদ ফুর্তি করছে। যে সমস্ত ধনসম্পদ, মাল, আসবাবপত্র ধ্বংস হয়েছিল সবকিছুই ভরপুর দেখা যাচ্ছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের যে সমস্ত পাত্রমিত্র, রাজকর্মচারীবৃন্দ এবং সিপাহী লস্কর তার দুর্বস্থার সময় তাকে ফেলে চলে গিয়েছিল, তারা সবাই একে একে জমায়েত হতে লাগল। তিনি সকলকে খুশির সঙ্গে গ্রহণ করলেন, কারো প্রতি সামান্যতম ক্ষোভ বা অসন্তুষ্টি প্রকাশ করলেন না। মহান আল্লাহ তাআলার এরূপ অফুরন্ত দয়া ও অনুগ্রহের জন্য তিনি ও রহিমা মহান আল্লাহ তাআলার শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করলেন। অতঃপর হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে 100টি বেত মারার প্রতিজ্ঞা পালন করার জন্য প্রস্তুত হলেন। তিনি অবশ্য বিবি রহিমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। তার কঠিন রোগের অবস্থায় নিজস্ব সব লোকজন, অন্যান্য বিবিগণ এবং ঘনিষ্ঠ আত্মীয়স্বজন সকলে যখন তাকে ছেড়ে চলে গিয়েছিল, তখন কেবলমাত্র একমাত্র বিবি রহিমাই একা ছায়ার মতো তার পাশে থেকে আহারাদি জোগাড় করে দিয়ে তার প্রাণ রক্ষা করেছেন। নিজের প্রাণ ও শরীরের দিকে বিন্দুমাত্র লক্ষ্য না করে স্বামী সেবায় প্রতি মুহূর্ত নিয়োজিত রয়েছেন। এসবই হযরত আইয়ুব আলাইহিস সালাম প্রত্যক্ষ করেছেন। তার পেটের ক্ষুধা নিবারণের জন্য নিজের মানুষের বাসায় দাসী বৃত্তি পর্যন্ত করে খাবার জোগাড় করেছেন, এটিও তিনি জানেন। তথাপি যেহেতু তিনি অসুস্থ অবস্থায় আল্লাহর নামে প্রতিজ্ঞা করেছিলেন, এখন এই কসম রক্ষা না করে কোনো উপায় নেই। সুতরাং কসম রক্ষা করার তাগিদেই তিনি বিবি রহিমাকে 100 বেত মারার জন্য উদ্যত হলেন। ঠিক এমন সময় আল্লাহর পক্ষ হতে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর নবী, ক্ষান্ত হন, রহিমা শাস্তি পাবার মতো অপরাধিনী নন।
কোনো রূপ ত্রুটি বিচ্যুতিও তার হয়নি। তিনি আপনাকে ওষুধ খাওয়ানোর যে প্রস্তাব দিয়েছিলেন তাতেও তিনি কোনরূপ দোষী নন। বরং অভিশপ্ত ইবলিশ ভালো মানুষের ছদ্মবেশে তাকে ওই প্রস্তাব দিয়েছিল। তিনি কেবল আপনাকে ইবলিশের প্রস্তাবের কথা ইবলিশকে চিনতে না পেরে আপনাকে বলেছিলেন, আপনার অনুমতির আশায়। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমিও এই ইবলিশের কৌশলের কথা পড়ে জানতে পেরেছি। কিন্তু এত কিছুর পরেও আমি তো কসম ভঙ্গ করতে পারি না। একান্ত অনিচ্ছা সত্ত্বেও রহিমাকে শাস্তি প্রদান করতেই হবে। যেহেতু আল্লাহর নামে শপথ করলে উহা ভঙ্গ করার কোনো উপায় থাকে না। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, কসম যখন আপনাকে পালন করতেই হবে, তখন আমি আপনাকে একটি উপায় বলে দিচ্ছি। সেই মতো কাজ করুন, তাহলে সব দিকে রক্ষা পাবে। আপনি 100টি গমের শীষ একত্রিত করে উহা দ্বারা রহিমার শরীরে একবার আঘাত করুন, তাতে আপনার প্রতিজ্ঞা পালন হয়ে যাবে। এটি আল্লাহ পাকের ইচ্ছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম জিব্রাইল আলাইহিস সালামের উপদেশ অনুসারে কাজ করতে শুরু করলেন। এভাবেই তার প্রতিজ্ঞা পালন হয়ে গেল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।